বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত স্টার্লিং স্টাইলস লিমিটেডের সকল কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ, ইনশাল্লাহ আজ 18 তারিখ, আল্লাহ হয় ছুটি হয়ে যাবে। ছুটির পরে সকলেই ধীরস্থিরভাবে নিজ নিজ বাসায় গিয়ে শান্ত হয়ে খুব ফ্রি মাইন্ডে রাস্তায় উঠবেন। ওঠার সময় সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, দরুদ শরীফ পাঠ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ আপদ থেকে হেফাজত চাইয়া পথ অতিক্রম করার চেষ্টা করবেন। ইনশাল্লাহ পথের ভিতরে কিছু মলম পাটি রয়েছে, তাদের প্রধান সূত্র, তারা কিছু টিস্যু ব্যবহার করে। আপনি ঘেমে গেছেন, পারিবারিক একটা টিস্যু দিবে, সেই টিস্যু ভুলেও ব্যবহার করবেন না। সেই টিস্যু যদি ব্যবহার করেন, নিশ্চয় আপনি বিপদে পড়ে যাবেন। এরপরে বাসে ওঠার পর ভাবতেছেন একটু আরাম করে আমি মোবাইল, ফেসবুক, ইউটিউব দেখি বা কোরআন তেলাওয়াত শুনি। ভুলেও এই কাজটি করবেন না। যদিও আপনার মোবাইল দেখতে হয়, তাহলে ইনশাল্লাহ গাড়ির দরজা, গাড়ির জানালা লাগিয়ে দিবেন। এরপরে আপনি মোবাইল চালাবেন, কারণ ছিনতাইকারীর অভাব নাই। যে কোনো মুহূর্তে আপনার মোবাইলটা চলতি গাড়িতে থেকেই নিয়ে চলে যেতে পারে। এই সমস্ত ছিনতাইকারী, রাস্তাঘাটে দুর্ভিক্ষকারী, এদের বিরুদ্ধে আমি বাংলাদেশের সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট আকুল আবেদন করতেছি। পুলিশ প্রশাসন, আর্মি, বিডিআর সুন্দরভাবে নিয়োজিত করে রাস্তাঘাট সুন্দরভাবে যানজট এড়িয়ে প্রতিটি মানুষকে ঘরে পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণভাবে কাজ করার জন্য অনুরোধ করতেছি। প্রিয় ভাইরা, বাড়িতে ভালোভাবে পৌঁছার পরে যাদের মা বাবা আছে, তারা মা বাবাকে সালাম করবেন, সম্মান করবেন, মা বাবাকে নিজে হাতে খাওয়াবেন। যাদের মা বাবা নাই, এই হতভাগার মতো তারা কবরে গিয়ে দোয়া করবেন। ছেলেরা আর মেয়েরা ঘরে বসে দোয়া করবেন। মা বাবার দোয়া, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। এই দোয়া করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি তার মায়ের কবরে দোয়াটি পৌঁছে দেয়। আর এই দোয়ার বরকতে মা বাবার যদি কোনো কষ্ট থাকে, কবরের রেজা আজাব গজব হতে থাকে, তাহলে এই দোয়ার বরকতে আল্লাহ পাক স্বপ্নের সঙ্গে মাফ করে দেয়। এই জন্য মা বাবার জন্য দোয়া করবেন। মা আর বাবা যদি পৃথিবীতে আমাদেরকে না নিয়ে আসতো, আমরা পৃথিবীতে আসতাম না। পরিশেষে আর একদিন রয়েছে ঈদের, অথবা 2 দিন কোনো কারণে রইতে পারে। তো আগাম ঈদ মোবারক। আপনাদেরকে সকলকে ভালোভাবে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক সকলকে ভালোভাবে পৌঁছার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম।